সকাল সকাল মহাদেবের পুজো সেরে মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে নতুন রাস্তার প্রকল্পের উদ্বোধন করে গেলেন মন্ত্রী বেচারাম মান্না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পথশ্রী প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে এই দক্ষিণ জলাপাড়ার দুটি রাস্তা সম্পূর্ণরূপে নতুন বা কোথাও পুনর্নির্মাণ, এরকমই কিছু ভাবনাচিন্তার মাধ্যমে এলাকার উন্নয়নের কথাও দিয়ে গেলেন মন্ত্রী। পাশাপাশি ছিলেন এই এলাকার অন্যান্য পার্টি কর্মীরা এবং নেতৃত্বরা। তারা কি বলছেন এলাকার সম্পর্কে শুনবো, মন্ত্রী কি বলছেন সেটাও শুনবো বার্তা লাইভের পর্দায়। দেখুন, মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। আমাদের নেত্রী যেরকম কর্মই ধর্ম হিসাবে মানেন, তাই বাংলার মানুষের যে কাজ করছে তাতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা ভরসা রাখছে। আর বিজেপি যত মানুষ থেকে বঞ্চিত হচ্ছে, হতাশায় ভুগছে, তারা সেজন্য এই সেন্ট্রাল এজেন্সিকে লাগিয়ে বিভিন্ন রকমভাবে তারা হেনস্থা করার চেষ্টা করছে। যত বাংলাকে বঞ্চনা করবে, যত বাংলায় এসআইআর নিয়ে যত মানুষকে বিরক্ত করবে, যত উন্নয়নের টাকা আটকাবে, তত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থাকবে। আগামী 26শে বিধানসভা নির্বাচন সেটাই বাংলার মানুষ প্রমাণ করবে। ইডি যত রেড করবে, আমাদের উন্নয়নের ধারা যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেভাবে করছেন সেভাবে একে একে উন্নয়ন করে যাবেন, এতে করে আটকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার যে উন্নয়ন করেছেন আগামী 26 তারিখে, তাকে আমরা মুখ্যমন্ত্রী কেন সারা বাংলার মানুষ চাইছেন আবার পুনরায় মুখ্যমন্ত্রী হয়ে এইভাবে বাংলার যে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখবেন। যেভাবে আমাদের উন্নয়ন চলছে, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় উন্নয়ন চলছে, বাংলার মানুষকে যেভাবে আগলে বুকে করে রেখেছেন, আগামী 26 সালে যে বিধানসভা নির্বাচন পুনরায় তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং পুনরায় আগামী 5 বছরের জন্য আবার বাংলার মানুষকে আবার আগলে রাখার, আবার মানুষকে সাথে নিয়ে চলার তিনি শপথ নিতে চলেছেন। 2026-এ বিধানসভা মুখ্যমন্ত্রী তিনি আবার ফিরছেন। দেখুন, আপনাদের আগে জানিয়ে রাখি, আপনারা জানেন যখনই কোনো নির্বাচন আসে তখনই ওদের ইডি সিবিআই সক্রিয় হয়ে যায়। যে কেসের জন্য আজকে আমাদের ওখানে যেখানটা আজকে রেডটা হয়েছে আপনারা জানেন সেটা 2020 সালের একটা কেস, কেসটা নগণ্য, সেটা কোনো কারণই না। কিন্তু যেভাবে ওনারা আসলে ভোটে পেরে উঠছে না, ওনারা এসআইআরটা করেছিলেন এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে বলে, কিন্তু এসআইআর করে দেখতে পেলো যে এসআইআর উল্টে সিঁড়ি হয়ে গেল। এসআইআর করে ভোটে জেতা যাবে না, উল্টে ওদের ভোট যা ছিল সেই ভোটগুলো আরও কমে গেল। এবার পরিমরি করে ওদেরকে জিততে হবে এনিহাউ, যার জন্য আমাদের সবাই জানে যে আমাদের আইপ্যাক কী জিনিস। আমাদের আইপ্যাকের কাছে আমাদের পুরো ডিটেলস আছে, আমাদের কে প্রার্থী হবে, কী হবে, কোন আমাদের যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর নাম এবং তাদের প্রত্যেকের ফোন নাম্বার রয়েছে। এবার সেইগুলো ওরা তদন্তর নাম করে সেইগুলো ওরা হ্যাক করে আমাদের যাতে দলকে বিব্রতর মুখে ফেলতে পারে সেইটা ওদের প্ল্যান প্রোগ্রাম ছিল। কিন্তু আপনারাও জানেন মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে বাঘিনী, বাঘিনীর মতো জবাব দিয়েছে। এবার অমিত শাহ সামলাক। আর ওরা যেটা ভেবেছিল 2026-এ নির্বাচনে ওরা আসবে পশ্চিমবঙ্গে, কোনো দিন আসতে পারবে না। যা আগে সিট পেয়েছিল তার থেকে অনেক সিট কমবে, আর ওতে আমাদের কিছু যায় আসে না। ওদিকে আমরা কোনো কর্ণপাত করছি না। আমরা পথের পাঁচালী যেমন চলছে, যেমন আমাদের উন্নয়নের পাঁচালী চলছে, উন্নয়ন পাঁচালী চলবে। আপনারা জানেন আমরা আজকে তিনটে রাস্তা উদ্বোধন করে এসেছি, এইখানে একটা রাস্তা উদ্বোধন করেছি। প্লাস আপনি এই যে বই দেখছেন, রাস্তা দেখছেন, আমাদের পঞ্চায়েত সমিতিতে আপনি যদি এখন ধরি, আমাদের আইডিয়া মানে 72 থেকে 75 কোটি টাকার কাজ এখন বর্তমানে রানিং। আরও বিভিন্ন প্রকল্প তো রয়েইছে, সেটা আপনারা জানেন, পথশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে সমস্ত প্রকল্প, এবং প্রত্যেকটা প্রকল্প চালু আছে। আমাদের কাজ চলবে। ওই বিজেপি কী করলো না করলো তাতে আমরা একদম চিন্তিত নয়। ভালো তো, আমরা দীর্ঘদিনের একটা সমস্যায় ভুগছিলাম। একই তো জলাপড়া যা আমাদের পরিস্থিতি, 4 মাস 5 মাস আমরা জলের তলায় থাকি। রাস্তাঘাট করলে দুদিকে ভেঙে পড়ে যায়, হাঁটা খুব সমস্যা হয়। যাক, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্প, তার যে আমরা আমাদের এই দক্ষিণ জলাপাড়া 274-75 নম্বর বুথ মিলিয়ে আমরা 1 কিলোমিটার রাস্তা, আমরা 1200 মিটার রাস্তা আমরা দিয়েছিলাম। যাক, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখের দিক তাকিয়েছে আমাদের মন্ত্রী বেচারাম মান্না।
আজ তার শিলান্যাস হলো, আগামী সপ্তাহ থেকে কাজ চালু হবে।